যুদ্ধ, অবরোধ ও অনিশ্চয়তার মাঝেও রমজান আসে রহমত ও ধৈর্যের বার্তা নিয়ে। গাজা উপত্যকায় বহু পরিবার বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা সংকটের মধ্যেও ইফতারের সময় একসঙ্গে বসে খেজুর, পানি আর সামান্য রুটি এই অল্পতেই অনেকের ইফতার সম্পূর্ণ হয়। তবুও আজানের ধ্বনি উঠলেই মুখে হাসি ফোটে, কারণ রোজা কেবল ক্ষুধা নয়, আত্মসংযম ও আল্লাহর উপর ভরসার শিক্ষা। পবিত্র আল আকসা মসজিদের চত্বরে প্রতিদিন হাজারো মানুষ সম্মিলিত ইফতার করেন। স্বেচ্ছাসেবীরা দানকৃত খাবার বিতরণ করেন। কেউ খেজুর, কেউ স্যুপ, কেউ সামান্য ভাত। যা আছে তাই ভাগাভাগি করাই এখানের ঐক্যের প্রতীক। যুদ্ধের বাস্তবতা সত্ত্বেও মানুষের সহমর্মিতা থেমে থাকে না। স্থানীয় দাতব্য সংস্থা ও আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো রমজানে বিশেষ ইফতার প্যাকেজ বিতরণ করে। ত্রাণ পৌঁছাতে বাধা থাকলেও স্বেচ্ছাসেবীরা ঝুঁকি নিয়ে শরণার্থী শিবিরে খাবার পৌঁছে দেন। তাদের এই উদ্যোগ মানুষের বেঁচে থাকার লড়াইকে কিছুটা হলেও সহজ করে। ধ্বংসস্তূপের মাঝেও শিশুরা রমজানে আনন্দ খোঁজে। ছোট ফানুস, হাতে বানানো সাজসজ্জা আর প্রথম রোজা রাখার চেষ্টা। কষ্টের মধ্যেও আশা ধরে রাখাই তাদের শক্তি। রমজান তাই কেবল উপবাস নয়, এটি ধৈর্য, সহানুভূতি ও নতুন আশার মাস। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।